একটি গ্রাম যেখানে নেই আধুনিকতার ছোঁয়া, নেই বিলাসিতা। ছোট্ট এক কুঁড়ে ঘরে থাকে রাকিব নামের এক দরিদ্র ছেলে। সে ক্লাস 5-এ পড়ে। প্রতিদিন সে হেঁটে অনেক দূরের স্কুলে যায়, পুরনো ইউনিফর্ম, ছেঁড়া জুতা আর বুক ভরা স্বপ্ন নিয়ে। একদিন স্কুল শেষে সে গ্রামের পাশের রাস্তা ধরে বাড়ি ফিরছিল। চারপাশে ধানক্ষেত, পাখির ডাক আর একটুখানি রোদ ঝলমলে বিকেল। হঠাৎই সে রাস্তার ধারে একটা চামড়ার ব্যাগ পড়ে থাকতে দেখে। কৌতূহল নিয়ে সে ব্যাগটা তোলে এবং একটু দূরে গিয়ে বসে সেটা খুলে দেখে। ব্যাগের ভেতরে টাকাই টাকা, বান্ডিল করে রাখা আছে, সঙ্গে কিছু অফিসিয়াল কাগজপত্র। রাফি এটা দেখে হতবাক। সে এত টাকা জীবনে কখনো দেখেনি। সে একটু ভয় পায়, কেউ আবার দেখে ফেলবে না তো। এই টাকা নিয়ে সে রাখবে কি? তাহলে তার মা আর ছোট ভাইয়ের অভাব মিটবে। কিন্তু তখনই তার মায়ের কথা মনে পড়ে, যিনি সবসময় তাকে বলতেন, রাকিব তুমি সৎপথে থেকো, আল্লাহ একদিন তোমাকে পুরস্কার দেবে। রাকিবের চোখ ভিজে আসে। সে জানে টাকা রাখা সহজ, কিন্তু ফেরত পাওয়া সবচেয়ে কঠিন। কিন্তু তার মা যেমন বলতেন সে তেমনই করে। সোজা থানায় চলে যায়। প্রথমে পুলিশ তাকে সন্দেহ করে, কিন্তু রাকিব সব ঘটনা খুলে বললে পুলিশ অফিসার তার সাহস ও সততায় মুগ্ধ হয়ে যান। তারা ব্যাগটি রিসিভ করে নেন এবং বলে, তুমি সত্যিকারের একজন সাহসী ছেলে। পরদিন সকালে পুরো গ্রাম জেনে যায় এই খবরটি। টিভি চ্যানেল আর পত্রিকায় লোকজন এসে রাকিবের সাক্ষাৎকার নেয়। সে লাজুকভাবে বলে, আমি শুধু আমার দায়িত্ব পালন করছি। দুদিন পরে ব্যাগের মালিক এসে হাজির হন। তিনি একজন ধনী ব্যবসায়ী। তিনি রাকিবকে জড়িয়ে ধরে বললেন, তোমার সততায় আমি অভিভূত। এই ব্যাগে আমার প্রতিষ্ঠানের অনেক গুরুত্বপূর্ণ কাগজ ছিল, তুমি তা রক্ষা করেছো। ব্যবসায়ী রাকিবকে একটি স্কলারশিপ দেন, তার পরিবারের জন্য একটি পাকা ঘর বানিয়ে দেন এবং প্রতিশ্রুতি দেন, তুমি যতদূর পড়তে চাও আমি খরচ বহন করব। 1 বছর পর শহরের এক নামী স্কুলে রাকিবকে দেখা যায়। ঝকঝকে ইউনিফর্ম, আত্মবিশ্বাসী ভঙ্গিতে সে স্কুলে প্রবেশ করছে। তার মা একটি পাকা ঘরে বসে ছেলের কথা ভাবছেন, আর গর্বে তার চোখে জল। আজ সে শুধু পরিবার নয়, পুরো দেশের অনুপ্রেরণা। কারণ সে প্রমাণ করেছে সততা কখনো হারায় না, ঠিক সময়েই তার পুরস্কার এসে যায়।